আচ্ছা, আপনি কি জানেন এই মুহূর্তে আপনি যে ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে আছেন, আপনার এই রক্ত মাংসের শরীর আর এই মহাশূন্যের নক্ষত্রগুলো, এই সব কিছুর সোর্স কোড আসলে এক। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা সবাই জানি, কিন্তু কেউ গভীরে গিয়ে কখনোই ভাবে না। আজ আমরা আলো ছড়াবো আমাদের সেই প্রাচীন পঞ্চতত্ত্বর উপর। পঞ্চতত্ত্ব মানে অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ, যা দিয়ে শুধু আমাদের এই শরীর নয়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে এই পাঁচটা জিনিস দিয়ে নাকি আমাদের শরীর তৈরি হয়েছে। প্রথম চারটে তো আমাদের এই লজিক্যাল মন খুব সহজভাবেই বুঝতে পারে, কিন্তু বাকি একটাতেই গোলমালটা পাকিয়েছে। আর সেই জিনিসটা হলো আকাশ। অনেকেরই প্রশ্ন, মাটি, জল, অগ্নি, বায়ু সেটাকে আমরা ফিল করতে পারি শরীরে, কিন্তু আকাশের অস্তিত্ব সত্যিকার অর্থে শরীরের কোন জায়গায় অবস্থিত? একবার নিজের যৌক্তিক মনটাকে প্রশ্ন করুন তো, আমাদের শরীরের ভেতরে আকাশ আবার কোথা থেকে এলো? আমরা কি মেঘলা আকাশ পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? এমনটা কিন্তু একদমই নয়। আর এটা কোনো রূপকথা নয়, এখানে পিওর সায়েন্স আছে। আমরা এই পঞ্চতত্ত্বের এমন এক বৈজ্ঞানিক রহস্যের মুখোমুখি দাঁড়াবো, যেটা শুনলে আপনার নিজের অস্তিত্ব নিয়েই আপনার মনে প্রশ্ন জেগে যাবে। চলুন আজ এই পাঁচটা উপাদানের আসল সত্যটা একটু খুঁজি। প্রথমে চলুন এই চারটে জিনিসকে একটু বুঝে নিই, এটাই আমাদের সবারই একমত হবে। প্রথমটা হলো মাটি। আমাদের এই শরীরের হাড়, মাংস, এই যে শক্ত চামড়ার একটা স্ট্রাকচার, এটা তো মাটিরই অংশ। আমরা দিন শেষে যা খাই সেটা মাটি থেকে আসে, আর মৃত্যুর পর এই শরীরটা মাটিতেই মিশে যায়। দ্বিতীয় নাম্বারটা হলো জল। এটা তো সায়েন্সও বলে যে আমাদের শরীরে প্রায় 70%ই লিকুইড। আমাদের রগ দিয়ে বয়ে চলা রক্ত, আমাদের চোখের জল, আমাদের গায়ের ঘাম সবই তো জলের রূপ। ইভেন আমাদের ব্রেইন 90%ই হচ্ছে জল। তৃতীয়টা হচ্ছে অগ্নি। আমাদের পেটের ভিতরে যে খাবারটা হজম হচ্ছে, মানে যেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের বডি টেম্পারেচার বা শরীরের যে তাপমাত্রা, এই যে বেঁচে থাকার এনার্জিটা তৈরি হচ্ছে, সেটা তো একটা লিভিং ফায়ার, একটা আগুন। আর চতুর্থ উপাদানটা হলো বায়ু। আমাদের ফুসফুস প্রতিনিয়ত যে অক্সিজেন টানছে, আমাদের হার্টবিট চলছে, শরীরের ভেতরে বায়ু প্রতিনিয়ত চলাচল করছে বলেই আমরা সচল আছি। এতদূর পর্যন্ত আমাদের বুদ্ধি একদম পরিষ্কার, সব ঠিক আছে, সব কিছুই আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম। কিন্তু 5 নাম্বার, ধাঁধা। এবার আসল খেলায় আসছি। সমস্যাটা শুরু হয় এই 5 নাম্বারে এসে, মানে আকাশ। একবার নিজের যৌক্তিক মনটাকে যদি আমরা প্রশ্ন করি, আমাদের শরীরের ভেতরে আকাশ আবার কোত্থেকে এলো? আমরা কি মেঘলা আকাশ পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যেটা আমি প্রথমেই বলছিলাম শুরুর দিকটায়, নাকি আমাদের মাথার উপর যে মহাশূন্য আছে, যেটা আমাদের হাড়ের খাঁচায় বন্দি, মানে শরীরের কথা বলছি আমি। হাজার হাজার বছর আগে যখন কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, তখনকার মানুষ এত বড় একটা দাবি কিভাবে করলো? কেন তারা বলল যে আকাশ ছাড়া এই শরীর তৈরি হওয়াই সম্ভব না? এখানেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর টুইস্ট। আসলে কি জানেন, প্রাচীন দর্শনে আকাশ মানে কিন্তু মাথার উপরে ওই নীল ছাতাটা নয়, যেটা আমরা দেখতে পাই আমাদের মাথার উপরে, নীল চাদরের আকাশ। সংস্কৃতে আকাশ শব্দের আসল অর্থ হলো জায়গা, মানে স্পেস, একটা ফাঁকা শূন্যস্থান। এবার একটু চোখটা বন্ধ করে নিজের শরীরটার কথা ভাবুন তো। আপনার মুখের ভেতরটা ফাঁকা বলেই আপনি কথা বলতে পারছেন, খাবার চিবাতে পারছেন। আপনার নাকের ভিতরে ফাঁকা রাস্তা আছে বলেই বাতাস যাতায়াত করছে। ফুসফুসের ভেতরে ওই ফাঁকা স্পেসটা আছে বলেই তো বুক ফুলিয়ে আপনি শ্বাস নিতে পারছেন। আপনার শিরা উপশিরাগুলোর ভেতরে ফাঁকা রাস্তা আছে বলেই তো রক্ত স্রোতের মতো বয়ে যেতে পারছে। যদি আপনার শরীরের এই জায়গা বা স্পেসটাই না থাকতো, তবে আপনি কি একটা নিরেট পাথরের মূর্তির মতো হয়ে যেতেন না? আপনার অস্তিত্বই তো স্তব্ধ হয়ে যেত। এখন আপনি বলতেই পারেন, আরে ভাই, এগুলো তো শরীরের ভেতরের খালি জায়গার কথা বলছো, এটা তো নর্মাল অ্যানাটমি। তাহলে এবার শুনুন মডার্ন সায়েন্সের সবচেয়ে শকিং সত্যটা। বিজ্ঞান আজ বলছে আমাদের শরীরের প্রতিটা কোষ, প্রতিটা ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ একটা অ্যাটম বা পরমাণুর 99.9999% অংশই আসলে কমপ্লিটলি এমটি, মানে শূন্য, অর্থাৎ পুরোপুরি শূন্য। সহজ করে বললে, আমরা নিজেদের বাইরে থেকে যতই সলিড ভাবি না কেন বা যতই শক্ত মন হোক না কেন, রিয়েলিটি হলো আমাদের ভেতরে একটা বিশাল আদিম শূন্যতা লুকিয়ে আছে। যদি এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষের শরীরের ভেতরে ওই ফাঁকা স্পেস বা
আকাশটুকুকে বের করে নেওয়া যায়, তবে পুরো পৃথিবীর 800 কোটি মানুষের শরীরটাকে একটা চিনির দানার সাইজে এনে রেখে দেওয়া যাবে। এতটাই শূন্য আমাদের ভেতরে থাকে। এবার প্রশ্ন হতে পারে, এটা কি কোইন্সিডেন্স নাকি গভীর জ্ঞান? একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যে কথাটা মডার্ন কোয়ান্টাম ফিজিক্স আজ ল্যাবরেটরিতে প্রমাণ করে, কোটি কোটি টাকার মেশিন দিয়ে আমাদের বোঝাচ্ছে, ঠিক সেই একই কথা হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা খুব সহজ ভাষায় বলে গিয়েছিল, যে মানুষের শরীরে আকাশ আছে, ম্যাটারের ভেতরে স্পেস আছে। তাহলে এটাকে আপনি কি বলবেন? স্রেফ একটা কোইন্সিডেন্স, একটা কাকতালীয় ঘটনা, নাকি প্রাচীন মানুষ তাদের গভীর পর্যবেক্ষণ আর মেডিটেশনের মাধ্যমে প্রকৃতির এমন এক পরম সত্যকে ছুঁয়ে ফেলেছিলেন, যেটা বিজ্ঞান আজ বহু বছর পর শুধু ভাষার নাম বদলে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে? বিজ্ঞান যেটাকে স্পেস বলছে, সেটা কি আমাদের সেই পুরনো আকাশই নয়? ইতিহাস আমাদের শুধু গল্প শোনায় না, ইতিহাস আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায়। আমরা বাইরের ব্রহ্মাণ্ড খুঁজি, অথচ আমাদের শরীরের ভেতরেই আজ তো একটা মহাবিশ্বের শূন্যতা লুকিয়ে বসে আছে। পরবর্তী সময়ে যখন আপনি আকাশের দিকে তাকাবেন, তখন শুধু ওপরের দিকে তাকাবেন না, একবার নিজের বুকের উপরে হাত রেখে অনুভব করবেন এই মহাশূন্যের একটা অংশ আপনার ভেতরেও ধকধক করছে। ভিডিওটা কেমন লাগলো আর এই গভীর বিজ্ঞানটা আপনাকে কতটা ভাবালো, কমেন্টে একদম নিজের ভাষায় আপনি জানান। আমাদের প্রায় প্রতিদিনই এই ধরনের সিনেমাটিক রহস্য আর সত্যি নিয়ে আমরা ভিডিও তৈরি করব। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকুন, আরও সচেতন থাকুন, নিজের ভেতরের মহাবিশ্বকে অনুধাবন করার চেষ্টা করুন। ধন্যবাদ এতটুকু সময় আমাদের সঙ্গে থাকার জন্য।